বাঙালি ফ্রি পেলে আলকাতরাও চেটে খায়, এই প্রবাদের যথার্থতা প্রমাণ করে দিল বাঙালি জনতা। ভাবছেন হঠাৎ কেন এই কথা বললাম? মনে করুন আপনি আল্লাহর রাস্তায় 2000 মানুষকে খাওয়ানোর নিয়ত করেছেন। সেখানে যদি হাজির হয় 10,000 মানুষ, তাহলে কি খাবারের যোগান দেওয়া সম্ভব? এটাই হয়েছে গরিবের বুফে মিজানের হোটেলে। নাম গরিবের বুফে হলেও সেখানে গরিব মানুষের তুলনায় দামি ফোনের ক্যামেরা ধরা মানুষ বেশি নজরে আসে। বাংলাদেশ এখন ডিজিটাল, সবার হাতে হাতে স্মার্টফোন, আর ভিডিও অপশন অন করলেই হয়ে যায় এক একজন ব্লগার। এই ব্লগারের কাতারে আবার কয়েক ভাগ আছে: ফুড ব্লগার, ডেইলি ব্লগার, ট্রাভেল ব্লগার ইত্যাদি ইত্যাদি। ও এদের মধ্যে আবার হলুদ সাংবাদিকও আছেন, যারা কিনা দেশের গুরুত্বপূর্ণ খবর প্রচার না করে এই বস্তা পচা জিনিসপত্র মিডিয়া কভারেজ করে থাকেন। এবার আসি মূল বিষয়। মিজানের হোটেলে বিদেশি এক প্রবাসী ভাই 2000 মানুষকে খাওয়ানোর দায়িত্ব নেন, যে কারণে মিজান এই মানুষ খাওয়ানোর আয়োজন করেন। কিন্তু ঘন্টা খানেকের মধ্যেই 2000-এর জায়গায় দেখা যায় 2 গুণ মানুষের ভিড়। অনাহারে থাকা মানুষকে একবেলা মাংস ভাত খাওয়ায় সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে করা এই আয়োজন পণ্ড করে দেয় মানুষ। বুঝি না, যারা রোজ পেট ভরে খেতে পারে তাদেরও কি ফ্রিতে খাবার খেতে যেতে হয়, তাও একটা ফুটপাতের দোকানে? হাবহাতেরা জীবনেও বোধহয় মাংস ভাত চোখে দেখেনি। অবশেষে তো খাওয়ার জন্য মারামারি পর্যন্ত লেগে গিয়েছিল। এতই খাবারের অভাব, আমার তো মনে হয় অসহায় মানুষের থেকে অসহায় এরাই ফ্রি খাওয়ার লোভ সামলাতে পারে না। এদিকে মিজান ভাই পড়েছেন গ্যারাকলে। ভাইরাল হওয়ার পর থেকে তার দোকানে মানুষের তুলনায় ফোন বেশি দেখা যায়। কন্টেন্ট ক্রিয়েটরদের ছড়াছড়ি। ভাইরালের দুনিয়ায় গরিবের বুফের মালিক ভাইরাল হয়ে বেশ বিপদেই পড়েছেন। চাঁদাবাজরা বড় অঙ্কের টাকা দাবি করা থেকে শুরু করে কন্টেন্ট তৈরির জন্য অতিরিক্ত